মাধ্যমিক ইংরেজি গ্রামার নিজে নিজে কোনো মতেই পারা যায় না, কিছুটা হেল্প পেলে সব গ্রামার গুলো পারা যায়, নিয়মগুলো জানা যায়। তো জয়েনিং এর এটি এক্সারসাইজ, এগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। একটি বাক্যে জয়েন করো নির্দেশ অনুযায়ী। এর আগে আই স এ স্নেক, আমি একটি সাপ দেখেছিলাম। আই র্যান অ্যাওয়ে। ইউজ পার্টিসিপল। পার্টিসিপল কিভাবে হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভের মতো হয়, তখনই ওটি পার্টিসিপল। আর দেখতে হবে দুটি সেন্টেন্সে একই সাবজেক্ট কিনা। তো এখানে দেখা যাক, এই যে একই সাবজেক্ট আই এবং আই, দুটি সাবজেক্ট। তো কোনটি আগে এবং কোনটি পরে সিকোয়েন্স বজায় রাখতে হবে। আগে স দেখা, তারপরে র্যান পালিয়ে যাওয়া। স থেকে স প্রেজেন্ট ফর্ম কি? তো স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। তো সি এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। সিইং, সিইং এ স্নেক। তারপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই লিখে দিতে হবে। আই র্যান অ্যাওয়ে। সিম্পল সেন্টেন্সে জয়েনিং এর একটি নিয়ম হলো পার্টিসিপল। তাই একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলো। একটি মাত্র সাবজেক্ট কি? এই যে একটি মাত্র সাবজেক্ট হলো আই এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব হলো র্যান অ্যাওয়ে। এইভাবে পার্টিসিপলে জয়েন হয়। মনে রাখবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন ওটি পার্টিসিপল। এবং সিম্পল সেন্টেন্সে জয়েনিং এর একটি নিয়ম। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তখনই তাকে সিম্পল সেন্টেন্স বলে। শটাকে এই যে সি করে দিয়েছি, এটি আর ওই ফাইনাইট ভার্ব নয়। এবার আমরা চলে যাব সেকেন্ড। সেকেন্ডের হি লার্নস মিউজিক, সে গান শেখে। হি লিসেন্স টু দ্য কোর্ডস, সে কোর্ডস শিখে, তারপরে গান শিখে। প্রিপোজিশন উইথ জিরান্ড, জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। জিরান্ডটা ভার্বাল নাউনের মতো, ভার্বাল নাউনের মতো জিরান্ড। তাই এটি করতে হবে কি? লিসেন আছে তো, অন লিসেনিং হবে, অন লিসেনিং। অ্যান্সারটা হবে অন, অন ওয়েন, অন লিসেন থেকে হয়ে যাবে লিসেনিং, লিসেনিং টু দা ওয়ার্ডস। তারপরে ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই টুকে দিতে হবে। হি, সরি, এটি স্মল লেটারে হবে। হি লার্নস মিউজিক, হি লার্নস মিউজিক, এইভাবে হবে ওয়ান লিসেনিং টু। এটি হয়ে গেল জিরান্ড। তারপরে নেক্সট সি দাগে, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, কথাটির মানে হলো সোনা হলো মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, এটি অলংকার তৈরিতে ব্যবহৃত হয়। কি করতে হবে? নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন কথাটির মানে কি? সমকারক, মানে নাউনের পরিচয় দিয়ে দিতে হবে। যে এখানে গোল্ড রয়েছে, গোল্ডের পরিচয় কি হলো? এ প্রেসিয়াস মেটাল। আর যেহেতু গোল্ড সাবজেক্ট হয়ে গেল, এটির ইটটি বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, সাবজেক্ট গোল্ড, আর এখানের ইজ বাদ দিতে হবে, এখানে কমা দিয়ে দিতে হবে। তো নাউন ইন অ্যাপোজিশন এইভাবে এবার হবে। উত্তরটি হবে গোল্ড। প্রথমে গোল্ড লিখে দিতে হবে, সোনা, এটি সাবজেক্ট, কমা, ইজ বাদ, এ প্রেসিয়াস, প্রেসিয়াস মেটাল,
মেটাল, তারপরে সেকেন্ড সেন্টেন্সের ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, ভার্বটি হলো ফাইনাইট ভার্ব হলো ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, অলংকার। এইভাবে হবে। গোল্ডের পরিচয়, এই যে গোল্ডের পরিচয় হলো কি, এ প্রেসিয়াস মেটাল, এবং ফাইনাইট ভার্ব হলো ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। নেক্সট, এক দাগের প্রশ্ন, রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু পয়সা বা টাকা রয়েছে। হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইউজ। তো ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, এবং এই যে মোডাল ভার্ব রয়েছে ক্যান, এই ক্যানটিকে বাদ দিয়ে এখানে টু উজ্জ রয়েছে, এইভাবে জয়েন করে দিতে হবে। তো ইনফিনিটিভ এর মাধ্যমে সিম্পল সেন্টেন্স জয়েনিং এর একটি নিয়ম, এবং অ্যাপোজিশনও সিম্পল সেন্টেন্স জয়েনিং এর একটি নিয়ম। তো অ্যান্সার হবে রামু, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই লিখে দিতে হবে। রামু হ্যাজ সাম মানি, মানি, আর এটি লিখতে হবে টু বাই, ক্যান বাদ দিয়ে টু বাই বুকস, হয়ে গেল। এই যে টু, এখান থেকে এই যে বাই, বাইয়ের এখানে টু, কেন? মোডাল ভার্ব আছে, টু দিয়ে লাগিয়ে হয়ে গেল, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। সাম, রামু, আর হ্যাজ হয়ে গেল ফাইনাইট ভার্ব। এবার নেক্সট, ঈদ আগের, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ মেঘলা ছিল। উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা বন্ধ করেছিলাম। ইউজ নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট পার্টিসিপলের ঠিক উল্টো। পার্টিসিপলে যেখানে একই সাবজেক্ট থাকে, নমিনেটিভ অ্যাবসলিউটে আলাদা আলাদা সাবজেক্ট থাকে, এবং কার্যকারণ প্রায় একই সময় হয়। এই যে দ্য স্কাই হলো একটি সাবজেক্ট, আর এই সেন্টেন্সে এই যে দেখো ওই হলো আলাদা সাবজেক্ট। তো কি করতে হবে? ওখানে একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট একই থাকে, একটিকে উজ্জ্ব করে দিতে হয়। এখানে দুটি সাবজেক্টই থাকবে এবং যুক্ত হয়ে যাবে, এটাকেই নমিনেটিভ অবসলিউট ফ্রেজ বলে। অ্যান্সারটা হবে এই রকম, দ্য স্কাই লিখে দিতে হবে, দ্য স্কাই ওয়াজ থেকে হয়ে যাবে, এই ওয়াজ থেকে হয়ে যাবে বিইং, বিইং ক্লাউডি, ক্লাউডি সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই। উই পোস্টপোন্ড, পোস্টপোন্ড আওয়ার জার্নি, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। এই যে দ্য স্কাই একটা সাবজেক্ট, আর উই দুটি সাবজেক্ট থাকলো, কিন্তু আই নিড ভার্ব একটি থাকলো, পোস্টপোন্ড, পোস্টপোন্ড ওয়াজ থেকে বিইং করে দিয়েছি। এই ওয়াজ ছিল, এই ওয়াজটা হয়ে গেছে বিইং, এইভাবে এটি হয়েছে। এবার নেক্সট, এফ দ্য বয় রোড দ্য অ্যান্সার, দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, ছেলেটি একটি উত্তরটি লিখেছিল, উত্তরটি ছিল ইনকারেক্ট। কি করতে হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা কি জানি, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে গেলে তার সঙ্গে এল ওয়াই যুক্ত করে দিতে হয়। তো ইনকারেক্টের সঙ্গে এল ওয়াই যুক্ত করে দিলেই, আর ফার্স্ট সেন্টেন্সের সঙ্গে লিখে দিলেই ওই সেন্টেন্সটি জয়েনিং হয়ে যাবে। তো অ্যান্সার হবে দ্য বয় রোড
the answer incorrectly এইভাবে এটি জয়েনিং হলো। ইনকারেক্টলি এটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইনকারেক্টলি এখানে ly যুক্ত করতে হয়েছে ইনকারেক্টলি। তো এই গেল মাধ্যমিক পরীক্ষার জন্য জয়েনিং এর নিয়ম এবং জয়েনিং এক্সারসাইজ গুলো। এগুলো ভালো করে রাখলে মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যাবে। ধন্যবাদ।